টাকাগুলো কোথায়? এই যে যে জমিগুলো আমরা দেখে এসেছিলাম সেখানে অ্যাডভান্স করে কাজ শুরু করার পারমিশনও নিয়ে এসেছি। পুরো 30 লাখ দিয়ে এসছি, আরো 20 দিতে হবে। কি হচ্ছে এখানে? বাড়ির ছেলে টাকা চুরি করেছে, অফিসের টাকা। কি শুনছি ইমরান? সিসিটিভি ফুটেজে আমি সবকিছু দেখেছি। আপনাকে মুক্ত করতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। যদি অনেক দিনের জন্য ইমরান জেলের ভেতরে চলে যায়, যদি আর কখনো সে মুখ দেখানোর মতো উপযুক্ত না থাকে, তাহলে তাতে তোমার লাভ কি? তাতে আমার তোমার দুজনেরই কি লাভ নয়? এই আপনার খান না কে? সমস্যা কি আপনার? আপনার যদি খারাপ খারাপ দিয়ে থাকবো, খান আপনার খান। ইমরান বাইরে এসো, অনুমতি নেই আছে। এই সময় কিন্তু 5 মিনিট, সন্ধ্যার পর দেখানোর সময় নাই। চলেন। ইমরান, একটা সত্যি কথা বলবো? তুমি কি আসলে টাকাগুলো নিয়েছো? ইমরান, কেন ইমরান, কেন? তুই কাজ করলি? স্বামী, তুমি আমাকে বাঁচাও প্লিজ, তুমি আমাকে বাঁচাও। আমার জেল হয়ে যাবে, ওরা আমাকে জেলে ঢুকিয়ে দেবে। তুমি ছাড়া আর কেউ পারবে না। প্লিজ তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ। আমার খুব ভয় লাগছে স্বামী, আমার ভীষণ ভয় লাগছে। ভয় পেও না, আমি তো আছি। তোমাকে আমি শাস্তি পেতে দেবো না।
আচ্ছা বউ, তাহলে গাড়িটা তুমি কবে নিচ্ছ? জানো না, ওটা দেখলেই তো প্রশ্ন করবে কে দিয়েছে। সেজন্যই তো বলছি বউ, ইমরান যদি জেলে যায় আর ওর অনেক দিনের সাজা হয়, তাহলে তো আমাদের দুজনেরই লাভ। তখন তোমার আর আমার মাঝে বাধা দেবার কেউ থাকবে না। তুমি কি পড়ছো না পড়ছো, কিভাবে চলছো, কেউ কেউ সেসব নিয়ে খবরদারি করবে না। জানো তো, সম্পদ লুকিয়ে রেখে কোনো লাভ নেই। সম্পদ হচ্ছে ভোগের জন্য। আর ইমরানের জেল হয়ে গেলে তুমি ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসবে। তখন আমার সব কিছু তোমার আর তোমার সব কিছু আমার। না না, আমি ইমরানের সাথে প্রতারণা করতে পারবো না। আমি ইমরানকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি জানতাম, হ্যাঁ সত্যি আমি জানতাম। আর জানতাম বলেই আমাকে এই অভিনয়টা করে যেতে হলো। অভিনয়? হ্যাঁ, অভিনয়। যেন তোমার মুখ থেকে আমি শুনতে পাই তুমি ইমরানকে ভালোবাসো। হ্যাঁ, আরেকটা কথা মো, তুমি যদি সত্যি ইমরানকে ভালোবেসে থাকো তাহলে তাহলে আমার সঙ্গে কি করছো তো? হ্যাঁ, খেলছো আমাকে নিয়ে? আমার টাকা কি শুধুই তোমার ফুর্তির জন্য? ইমরানের আজকের এই অবস্থার জন্য কে দায়ী মৌ জানো? তুমি। হ্যাঁ তুমি। ইমরানকে ধীরে ধীরে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে তুমি। সব বুঝতে পারছি, কিন্তু আমরা যদি অ্যাকশন না নিই তাহলে আমাদেরও তো জবাবদিহি করতে হবে। দেখতেই তো পাচ্ছেন, এত রাত্রে আমরা অফিস করছি, আমাদের উপর দিয়ে যে কি যাচ্ছে বুঝতে পারছেন। স্যার, আপনারা যদি আমাদের একটু দয়া করতেন। দেখুন, দয়া বা অন্য কিছু করার অবস্থা কোম্পানির নেই। ইমরান আমাদের পুরনো অফিসার, তাই তাকে আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু তার আগে শুনতে পারলাম যে টাকা পেতে তার নাকি অসুবিধা হচ্ছে, তাই তো? স্যার, আপনারা কি আমাকে 24 ঘন্টার সময় দিতে পারেন প্লিজ স্যার? 24 ঘন্টায় আপনি এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন? করবো স্যার, যেভাবেই হোক করবো। স্যার, আপনি শুধু কথা দেন আপনি ইমরানকে কোর্টে চালান করবেন না। I'll try. থ্যাংক ইউ স্যার। বন্ধু তো বন্ধুর বিপদে এগিয়ে আসে, আর তুমি তুমি তো তোমার বন্ধুকে বিপদের দিকে ঠেলে দিয়েছো। আমি গেলাম। কি ব্যাপার, কি হয়েছে মৌ? হ্যাঁ, আর কি হয়েছে কি তোমার, বলবে তো আমাকে? আমি প্রেগন্যান্ট। শুধু কি আমি দায়ী? সত্যি করে বলো তো রোয়েস, তুমি কি করেছো তোমার বন্ধুর জন্য? বন্ধু তো বন্ধুর বিপদে এগিয়ে আসে, আর তুমি তুমি তো তোমার বন্ধুকে বিপদের দিকে ঠেলে দিয়েছো। আর এখন এসেছো কোনটাতে তোমার লাভ কোনটাতে তোমার ক্ষতি সেই হিসেব করতে। ভুল, ইমরানের জীবনে তুমি একটা ভুল। হ্যাঁ, সেই ভুলের দায় আমারও আছে। কারণ কারণ আমি ওকে একসময় বুঝিয়েছিলাম ও সুখী না। আমি বলেছিলাম ওর নিস্তরঙ্গ জীবন।
বলেছিলাম সাম্যের মতো না, তোমার মতো কোনো উচ্ছল মেয়ে ওর জীবনে নেই বলে ওর জীবনটা এমন সাদা মাঠা মেড়মেড়ে, কিন্তু সব সব ভুল ছিল। জীবনে সুখী হওয়ার জন্য সাম্যদের দরকার, মৌদের না। মৌরা কখনো কাউকে সুখী করতে পারে না, কারণ মৌরা নিজেরাই তো সুখী না। থুতুটা তুমি আমাকে দিলে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে থুতুটা তুমি তোমার নিজেকেই দিয়েছো। ইমরানের এই আজকের সর্বনাশের জন্য তুমি, আমি, হ্যাঁ আমরা দুজনেই সমানভাবে দায়ী। যে আগুন তুমি ইমরানের জীবনে জ্বালিয়ে দিয়েছ, তার প্রথম স্ফুলিঙ্গ তো আমি জেলেছিলাম। জেলেছিলাম ইমরানের মনে, জেলেছিলাম তোমার মনে। আর তাই আমাদের দুজনকেই এর দায় নিতে হবে। হ্যাঁ, ইমরানের সর্বনাশ করার যে পাপ, তার ভার আমাদের দুজনকেই কাঁধে নিতে হবে। সেটা থেকে তোমার আমাদের মুক্তি নেই। আমি গেলাম। কি ব্যাপার? কি হয়েছে মৌ? হ্যাঁ, আর কি হয়েছে কি তোমার, বলবে তো আমাকে? আমি প্রেগন্যান্ট। ইমরানের সন্তান আমার ভেতর বেড়ে উঠছে। এই এই বেলাল, এই বেলাল, বেলাল, এই গেল কই সব? এই বেলাল, কি হয়েছে? কিছু লাগবো আপা? এই এই গাছগুলোতে পানি দিস নাই তুই? হ্যাঁ, এই কি হলো? কথা বলিস না কেন? তুই গাছগুলোতে পানি দিস নি কেন? হ্যাঁ, আরে সব কাজ কি আমাকেই করতে হবে? গাছে তো সকালে পানি দেই, এখন তো রাত। রাতে তো কোনোদিন আপনারও পানি দিতে দেখি নাই। এখন রাত? এই তুই কি চোখের মাথা খেয়েছিস? হ্যাঁ, ডাক। এই সাম্মি, সাম্মি কই? সাম্মি ডাক, মিলিকে ডাক। আমি ওদের কাছে তোর নামে বিচার দিব, তোর নামে বিচার দিব। আমি ডাক দে ওদের, ডাক কই? ডাক ওদেরকে, ডাক। আপা মানে আপনি মানে মিলিমা। এই ডাক, ডাক ওদেরকে, ডাক ওদেরকে, ডাক। আমি তোর নামে আজকে ওদের কাছে বিচার দিব। হ্যাঁ, তুই আমার গাছগুলোকে একেবারে গুরুত্ব দিচ্ছিস না। হ্যাঁ, কি পেয়েছিস কি? আমি পানি দিব, তুই দিতে পারিস না? তোর কি কাজ? এত কি কাজ? ডাক, ডাক ওদেরকে, ডাক। এই মিলি, সাম্মি। আপা ওই নতুন বউ ইমরানের কাছে মানে একটা জরুরি কাজে বাইরে গেছে, এখনই চলে আসবে। আপা আপনি একটু শান্ত হন। আপনি কি পানি খাবেন? পানি দিবো? আও, তুমি আমার গাছের পানি না খাওয়াই আমারে পানি খাওয়াইতে চাও? আমি পানি চাইছি? হ্যাঁ, হ্যাঁ, আয় মিলি, মিলি, ও বাবা, আ মিলি, ও বাবা, আপনি উঠেন না। সাম্মি, গেল কই সব? কই গেল সবাই? মিলি, সাম্মি গেল কই? আমি নালিশ দিব আজকে, বিচার দিব তোমার নামে। আমার গাছে পানি দেয় না, আমারে পানি খাওয়ায়, আমারে পানি খাওয়াই। গাছে পানি দেওয়ার দরকার নেই। আমার গাছে সব কাজ আমারে করা লাগবে, আমাকে পানি দেওয়া লাগবে। কি পাইছে কি সবাই? কি পাইছে? হ্যাঁ, এই শুয়ে থাকেন সাম্মি, সাম্মি, আপা। মিলি,
মিলি গেছে কোথায়? মিলি মিলি কোথায় গেল? হ্যাঁ এই, সর সর সর। এসছিস মিলি? হ্যালো, নতুন বউ তুমি কই? আমি আসছি। আমার কিছু ভালো লাগতেছে না নতুন বউ। কি হয়েছে চাচা? আপায় কেমন জানি ভুলভাল কথাবার্তা বলতেছে। মিলি মামুনি ডাকতেছে, তোমারে ডাকতেছে। এখন দিন না রাত তাও বুঝতে পারতেছে না। গায়েও মেলা জ্বর। আমি এক্ষুনি আসছি চাচা। ডক্টর চাচার সাথে কথা বলেছেন? ফোন দিছিলাম, সেও তো ঢাকার বাইরে। আপায় জ্বর হইলে যে ওষুধটা খায় সেটা খাওয়াইতে বলছে, আমি খাওয়াই দিছি। আচ্ছা, আপনি মায়ের খেয়াল রাখেন, আমি আসছি চাচা। তাড়াতাড়ি আসো মা, তাড়াতাড়ি আসো। কিছু ভালো লাগতেছে না। একটু জলদি যান। এসছিস মিলি? আপা, কিছু হলো? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মা, একটু আগে দেখে আসলাম ঘুমাইতেছে, মনে হয় ওষুধটা কাজ করতেছে। আচ্ছা আপা, বললাম তো চিন্তা করিস না। ইমরানের সিওর সাথে কথা বললাম, 24 ঘন্টা সময় চেয়ে নিয়েছি। টাকা ফেরত দিলেই ওরা মামলাটা তুলে নিবে। কিন্তু আপা, এতগুলো টাকা ব্রোকারের কাছ থেকে তো টাকাগুলো আনা যাবে না। জানি রে। তাহলে? আচ্ছা, উপায় আছে। মার অনুমতি ছাড়া বাড়িটা বন্ধক রাখাও তো আমি ভাবতেই পারি না। 24 ঘন্টার মধ্যে টাকা জোগাড় করতে না পারলে আমাকে আজ থেকেই চেষ্টা করতে হবে। মা, 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 মার শরীরটা যখন কবরস্থানে, তখন আমরা তার বাড়িটা বন্ধক দেবার আলোচনা